মাগো, আমার কোমরটা গেল। শুভ্রা ভ্রুকুচকে বিরক্তি নিয়ে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে দেখে একটা ছেলে ব্ল্যাক শার্ট, প্যান্ট, অ্যাশ কালার টি শার্ট, ব্রাউন হেয়ার, ফর্সা গায়ের রং, শরীরের দৃশ্যমান জায়গাগুলো লোমহীন, ফর্সা মুখে চাপ দাড়ি, মনে হচ্ছে একদম ফরেইনার। চেহারায় বাঙালি একটা ভাব আছে, তাই শুভ্রার কাছে কি ফরেইনার মনে হচ্ছে না, নয়তো গেটা পাস্ত ফরেইনার। শুভ্রা ফোনে কথা বলতে বলতে বাড়িতে ঢুকছিল আর তখনই ধাক্কা খায়। শুভ্রা চেঁচিয়ে বলে, ওই মিয়া, কে আপনি? হ্যাঁ, আমার বাড়িতে এসে আমাকেই ধাক্কা দিচ্ছেন। উত্তরে ছেলেটা কিছুই বলছে না, চুইংগাম চিবুচ্ছে, যেন চুইংগাম চিবানোটাই তার গুরুত্বপূর্ণ কাজ। আর সামনে আজাইরা জিনিস দাঁড়িয়ে আছে, ছেলেটা ঘুরে সামনের দিকে যাচ্ছে। শুভ্রা বিরক্ত হয়ে বলল, ওই হ্যালো, দাঁড়ান দাঁড়ান। ছেলেটা দাঁড়িয়ে গেল। শুভ্রা সামনে গিয়ে বলল, এই যে অ্যাটিটিউডের দোকান, কথা বলছেন না কেন? বোবা নাকি? ছেলেটা ভ্রুকুচকে শুভ্রাকে চোখ বুলিয়ে দেখে নিল। শুভ্রা লং একটা স্কার্ট পরা, গলায় স্কার্ফ ঝুলানো, কাঁধে লেডিস ব্যাগ, ব্রাউন স্ট্রেট করা পিঠ পর্যন্ত চুলগুলো ছাড়া, ভ্রুযুগল নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। বাম হাতে ফোন, ফোনে কারো কণ্ঠ ভেসে আসছে। সেদিকে শুভ্রার খেয়াল হতেই ছেলেটির দিকে বিরক্তি নিয়ে শেষবার চেয়ে ফোন কানে তুলে নিল। তারপর কথা বলতে বলতে নিজের রুমের দিকে পা বাড়ালো। ছেলেটি মুচকি হেসে নিজের রুমের দিকে ভয়ে ভয়ে যাচ্ছে, কেননা সেখানে আরেক বিপদ হয়তো উত পেতে আছে। চলুন ঘুরে আসা যাক ফ্ল্যাশব্যাকে। এ হচ্ছে রাইসান হৃদয় ওরফে হৃদ। 7 বছর পর লন্ডন থেকে পড়া শেষ করে দেশে ফিরেছে গতকাল। সে লন্ডন থেকে ফ্যাশন ডিজাইনে ডিগ্রি নিয়ে ফিরেছে, কিন্তু সে সম্পর্কে শুভ্রা অজ্ঞাত, কেননা সে এ বাড়ির কোনো কিছু কিংবা কারো খোঁজ রাখে না। সে তার নিজের দুনিয়ায় ব্যস্ত থাকে, যদিও কেউ চেয়েছে ওকে জানায়নি সারপ্রাইজ দেবে তাই। হৃদ ঘুম থেকে উঠে ফুলের রুমে হাজির। ফুল বিছানায় বসে ফোনে কিছু একটা করছিল। হৃদ মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল, তারপর বলল, মাম্মা, কতদিন তোমার কোলে মাথা রাখি না, কতদিন তোমার আদর পাইনি। ফুল আহ্লাদি কণ্ঠে বলল। আহারে, আমার বুড়ো খোকা মায়ের আদর খেতে এসেছে। হৃদ নাক ফুলিয়ে বলল, মাম্মা, আই এম নট বুড়ো খোকা অ্যাট অল। আই এম দ্য হটেস্ট হ্যান্ডসাম বয়, রিদ সন অফ বিউটিফুল ইয়াং লেডি। ফুল হৃদের মাথায় গাঁট্টি মেরে বলল। পাম দেওয়া হচ্ছে মাম্মামকে? 48 বছরের ইয়াং। হৃদ উঠে বসে বলল, এজ ডাজেন্ট ম্যাটার। তুমি সত্যি এখনও ইয়াং আছো মাম্মা, ছোট থেকে একই দেখছি। রোদের প্রবেশ রুমে। রোদকে দেখে বলল, পাপাকে জিজ্ঞেস করে দেখো। রোদ ভ্রুকুচকে বলল, নিয়ে কথা হচ্ছে। পাপা লুক, আমি আর মাম্মা একসাথে দাঁড়ালে মনে হয় আমরা মা ছেলে, মনে হয় না আমার বড় বোন? সত্যি করে বলো। রোদ মুচকি হেসে বলল, ঠিক তাই, তোর মাম্মা তো দিন দিন ইয়াং হচ্ছে আর সুন্দর হচ্ছে। ফুল মুখ বাঁকিয়ে বলল। ছেলের সামনে ফ্ল্যাট করতে লজ্জা করে না? হৃদ উঠে দাঁড়িয়ে রোদের সামনে দাঁড়ালো। রোদ হৃদের কাঁধে হাত রেখে বলল, কে ছেলে? হৃদ আমার ছেলে নয়, হুই আর ফ্রেন্ড। ফুল ভেঙচি কাটলো। হৃদ ফুলকে টেনে রোদের পাশে দাঁড় করালো, তারপর বলল, পারফেক্ট ফ্যামিলি। রোজ দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রোজ, ফুল আর রোদের ভালোবাসার গোলাপ। রোজ ওদের 18 বছর বয়সী মেয়ে, এইচএসসি পরীক্ষা শেষ করে বেকার সময় কাটাচ্ছে। ঠিক বেকার না, রোজও মায়ের মতো সৃজনশীল, প্রতিভাবান। এটুকু বয়সেই মায়ের সাথে কাজ করছে, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই উন্নত মানের ডিজাইন তৈরি করছে। ও ফুলের পথেই হাঁটছে, ফুলের ওয়ার্কশপে বর্তমানে কাজ শিখছে। রোজ দাঁত কিটমিট করতে করতে বলল, আমি কে? হৃদ রোজকে রাগানোর জন্য বলল, তুই ক্যামেরা ওম্যান, আমাদের পেছনে পেছনে ঘুরবি আর পিকচার তুলে দিবি। রোজ চোখ বড় বড় করে বলল, কি এত বড় অপমান? তুই কোনো ভিআইপি পারসন? তোকে তো পাপা রেল লাইনে কুড়িয়ে পেয়ে নিয়ে এসেছে, তাই তোকে ক্যামেরা ওম্যানের পদবি দিলাম। রোজ রুম কাঁপিয়ে চিৎকার দিল। পাপা! হৃদ কানে হাত দিল। রোদ হৃদকে বলল, আমার প্রিন্সেসকে রাগিয়ে ঠিক করিসনি, এবার ঠেলা বুঝ।
রোজ পুরো বাড়িতে হৃদের পেছনে পেছনে দৌড়াচ্ছে। হৃদ পরিশেষে কিচেনে ফ্রিজের পিছনে লুকিয়েছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুইংগাম চিবানোতে ব্যস্ত ছিল। অনেকক্ষণ যাবৎ রোজের সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে বেরিয়ে পা টিপে টিপে হেঁটে রোজকে খুঁজছিল। আর তখনই ধাক্কা লাগে শুভ্রার সাথে। শুভ্রা ভার্সিটি থেকে ফোনে কথা বলতে বলতে বাড়িতে ঢুকতে গিয়েই ধাক্কা খায়। শুভ্রা অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথমেটিক্সের স্টুডেন্ট। পড়াশোনার পাশাপাশি একটা ডান্স স্কুল চালায়। ও আর ওর 2 ফ্রেন্ড মিলেই ডান্স স্কুল চালু করেছে। মোটামুটি ভালো স্টুডেন্টই আছে। শুভ্রা ক্লাসিক্যাল ড্যান্সার, ডান্স ওর প্যাশন। ও ডান্স স্কুল থেকে কোনো টাকা নেয় না, টাকার ওর অভাব নেই, শখের বশেই কাজটা শুরু করে। আর এখন এই কাজ ওর লাইফে পরিণত হয়েছে। গরিব বাচ্চাদের ফ্রিতে ডান্স শেখায়। কালের বিবর্তনে এ বাড়ির অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। রোদের বাবাই গত হয়েছেন 4 বছর। ফুলের বাবাইয়া অসুস্থ থাকে প্রায়শই। তুহিন আমেরিকায় বিখ্যাত হার্ট সার্জন। 10 বছরের ছেলে স্ত্রী নিয়ে আমেরিকায় থাকে। রোদ এখনও ভার্সিটিতেই আছে। ফুল নিজের বিজনেস সামলায়, সাথে রোদও। রাহাত ওর বাবা কাকাইয়ের বিজনেস সামলায়। শাওরিন হাউসওয়াইফ। এই হলো এই পরিবার। শুভ্রা কানে হেডফোন লাগিয়ে ল্যাপটপে ভিডিও চ্যাটিংয়ে বিজি। ডান্স ক্লাস নিয়ে শিডিউল তৈরি করছে রুমির সাথে। শাওরিন হঠাৎ করে এসে শুভ্রার কান থেকে হেডফোন সরিয়ে ল্যাপটপ বন্ধ করে শুভ্রার হাত ধরে টানতে টানতে খাবার টেবিলে নিয়ে যাচ্ছে। মাম্মা প্লিজ ছাড়ো, মাম্মা প্লিজ ছাড়ো, আমি খাবো না। শাওরিন ধমকিয়ে বলল, একদম চুপ। রাতে না খেয়ে কেউ ঘুমায়? আর সারাদিন কানে কি হেডফোন লাগিয়ে রাখিস? শাওরিন শুভ্রাকে টেনে চেয়ারে বসিয়ে দিল। শুভ্রা কিছু বলতে যাবে তখনই শাওরিনের ধমক খেয়ে চুপ হয়ে গেল। সারাক্ষণ হেডফোন, হাতে ল্যাপটপ, নয়তো ফোন। খাওয়ার কথা শুনলেই মাথায় বাজ পড়ে। শুভ্রা গাল ফুলিয়ে খাওয়া শুরু করলো। খেতে খেতে হঠাৎ বরাবর চোখ গেল। শুভ্রা চমকে উঠে। শুভ্রার চোখ কপালে। শুভ্রা মুখের খাবার তাড়াতাড়ি শেষ করে বলল, এই বোবা ছেলে এখানে কেন? সবাই খাবার রেখে বিস্ময় নিয়ে শুভ্রার দিকে চেয়ে আছে। শুভ্রা কিছুই বুঝতে পারছে না, তাই ফিসফিস করে রাহাতকে জিজ্ঞেস করলো, পাপা সবাই এভাবে চেয়ে আছে কেন? আমি কি বলেছি? রাহাত কিছুটা জোরেই বলল। মামনি, ও বোবা না। শুভ্রা অবাক হয়ে বলল, কি কথা বলতে পারে? হোয়াট এভার। এই অ্যাটিটিউডের দোকান এখানে কেন? জানো পাপা, এই ছেলে বিকেলে আমাকে ফেলে দিয়েছে, আর তারপর একবারও সরি বলেনি। আমি বারবার এটা সেটা জিজ্ঞেস করলাম, তাও অ্যান্সার দেয়নি। তাই ভেবেছি বোবা। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ছেলেকে আর এখানে কেন? সবাই মুখ চেপে হাসছে। আর হৃদ কারো দিকে না তাকিয়ে নিশ্চিন্ত মনে খাচ্ছে। রোদ শুভ্রাকে বলল। ভালো করে দেখ চিনতে পারিস কিনা। শুভ্রা হৃদকে বলল। এই যে মিস্টার, উঠে দাঁড়ান তো, সোজা হয়ে দাঁড়াবেন। হৃদ অবাক হয়ে রোদের দিকে তাকালো। রোদ হৃদের দিকে একবার তাকিয়ে বলল, ও দাঁড়াবে কেন? বাবাই, তুমিই তো বললে ভালো করে দেখতে, না দাঁড়ালে কি করে দেখবো? রোদ শুভ্রার কথা শুনে হেসে দিল। আর ওর ফেস দেখতে বলেছি। শুভ্রা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে হতাশ হয়ে বলল, কোনো মডেল, অ্যাক্টর, প্লেয়ার, ডান্সার, সিঙ্গার কারোর সাথে কোনো মিল পেলাম না। সরি, তোমরা কেউ বললে বলো, না বললে নাই। আই হ্যাভ নো প্রবলেম অ্যান্ড আই হ্যাভ নো ইন্টারেস্ট অ্যাবাউট হিম। শুভ্রা মুখে খাবার তুলে নিল। রোজ উত্তেজনা চেপে রাখতে না পেরে দ্রুত বলল, আপু, শুভ্রা রোজের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রোজ বলল, হি ইজ রহমান হৃদয়, হৃদ ভাইয়া। গতকাল রাতে এসেছে, তোমাকে কেউ জানায়নি। হৃদ ভ্রুকে ফিনভাবে খেয়ে চলেছে। শুভ্রা একবার হৃদের দিকে তাকিয়ে কাশতে শুরু করলো। ওর খাবার গলায় আটকে গেছে, তালুতে উঠে গেছে। সবাই ওর জন্য ব্যস্ত হয়ে পড়ল। মাথায় পিঠে হাত বুলাচ্ছে। আর শুভ্রা পানির গ্লাসের দিকে চেয়ে আছে। শুভ্রা গ্লাসের দিকে হাত বাড়াতেই হৃদ উঠে দাঁড়িয়ে ওর হাতে গ্লাস দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। শুভ্রা তাড়াতাড়ি পানি খেয়ে নিজেকে শান্ত করছে। শুভ্রা কানে হেডফোন লাগিয়ে বসে আছে। নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। কি করে শান্ত করবে? হৃদ এত বছর পর ওর সামনে, চোখের সামনে ভেসে উঠছে 7 বছর আগের ঘটনা। শুভ্রা তখন 10ম শ্রেণীর শিক্ষার্থী। সকালে স্কুল ড্রেস পরে ডাইনিংয়ে বসে নাস্তা করছে। আর তখনই হৃদ
স্যুটকোট পরে ফর্মাল ড্রেসে বড় একটা লাগেজ নিয়ে নামছে। ওর পিছনে রোদ, ফুল, রোজ, রাহাত আর শাওরিন। শুভ্রা বুঝতে পারছে না এরা কি করছে, আর রীত এভাবে কোথায় যাচ্ছে। শুভ্রা খেয়াল করে দেখলো সবার মুখ ভার, আর ফুল চোখের পানি মুছছে। শুভ্রা ডাইনিং ছেড়ে এগিয়ে গেল ওদের দিকে। হৃদের কাছে গিয়ে বলল, হৃদ ভাইয়া, কোথাও যাচ্ছ তুমি? হৃদ শুভ্রার কথা শুনেও না শোনার ভান করে বলল, পাপা, গাড়ি রেডি? আমার ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে। শুভ্রা ফ্লাইটের কথা শুনে কাঁদো কাঁদো হয়ে বলল। ফ্লাইট? কিসের ফ্লাইট? কেউ কোনো উত্তর দিচ্ছে না। শুভ্রা চিৎকার করে বলল, কিসের ফ্লাইট? আমি কিছু জিজ্ঞেস করছি, পাপা আনসার মি। রাহাত শুভ্রার কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, সুব্রতা, রিল্যাক্স। তোমার হিত ভাইয়া লন্ডন যাচ্ছে পড়াশোনা করতে। পড়া শেষ করে খুব শীঘ্রই চলে আসবে। লন্ডনের কথা শুনে শুভ্রা স্তব্ধ হয়ে গেল। ওর বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। তারপর কাঁদতে কাঁদতে হৃদকে জড়িয়ে ধরে বলল, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দিব না, আমাকে ছেড়ে যেও না। হৃদ অস্বস্তিতে পড়ে গেল। হুট করে এভাবে সবার সামনে জড়িয়ে ধরায়। হৃদ শুভ্রাকে বারবার ছাড়ানোর চেষ্টা করছে, শুভ্রা ছাড়ছে না। হৃদ ভাইয়া, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ, আমি মরে যাব, তোমাকে ছাড়া থাকতে পারবো না। হৃদ অনেক চেষ্টা করে শুভ্রাকে ছাড়িয়ে ওর মাম্মাকে বলে পাশের একটা রুমে নিয়ে গেল। হৃদ শুভ্রার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, কি করছিস এসব? লাজ লজ্জা খেয়ে ফেলেছিস? শুভ্রা এসব কানে না নিয়েই কাঁদতে কাঁদতে বলল, তুমি কেন যাচ্ছ? আমি কি করেছি? আমার সাথে এমন কেন করছো? হৃদ বিরক্তি নিয়ে বলল, আমি পড়তে যাচ্ছি, পড়তে। আমি কি তোর মতো? আমার লাইফ ক্যারিয়ার নিয়ে চিন্তা আছে, তোর মতো বেয়ারানা। ঠিক আছে, আমাকেও সাথে নিয়ে চলো। তোকে কেন নেব? যাতে তুই আমাকে জ্বালাতে পারিস, পড়াশোনা না করতে পারি? আমি আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না, জ্বালাবো না, তবু আমাকে ছেড়ে যেও না। তুমি জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া কখনো কোথাও থাকিনি। এখন থেকে থাকবি। আমি কি সারা জীবন তোর সাথে থাকবো? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। একদম ন্যাকামি করবি না। হৃদ দরজার সামনে যেতেই শুভ্রা হৃদের পা ঝরিয়ে ধরল। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলল, যেও না, আমার অনেক কষ্ট হচ্ছে হৃদ ভাইয়া, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তুমি চলে গেলে আমি দম বন্ধ হয়ে মরে যাব। প্লিজ যেও না, আমাকে নিয়ে যাও। উফ শুভ্রা, আমার পা ছাড়। তোর এই ঢঙের জন্য আমার দেরি হয়ে যাচ্ছে। পা ছাড়, নয়তো খুব খারাপ হয়ে যাবে। না, আমি ছাড়বো না। আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। তোমাকে আর বারবার ভালোবাসি ভালোবাসি বলবো না। আমি আর উল্টোপাল্টা কাজ করব না, তোমার সব কথা শুনবো। তবুও দোহাই লাগে, এভাবে যেও না। তোমার কি আমার জন্য একটু কষ্ট হচ্ছে না? হৃদ জোরে টেনে পা সরিয়ে বলল, তুই একটা অসহ্যকর মেয়ে। তোর জন্য আমার কেন কষ্ট হবে? যত সব ফালতু, আমার জীবনটা জ্বালিয়ে শেষ করে দিল। হৃদ দ্রুত পায়ে বেরিয়ে গেল। শুভ্রা ওভাবেই মেঝেতেই বসে রইল। চোখের পানি শুকিয়ে গেছে, অনুভূতিরা শূন্যে উড়ে যাচ্ছে, নিজেকে ফাঁকা লাগছে। যাকে জীবনের সবকিছু মেনে এসেছে, নিজের কথা না ভেবে সবসময় তার কথা ভেবেছে, যার নামে পুরো জীবন লিখে দিয়েছে, তার কাছে শুধু অসহ্যকরই থেকে গেল। ওই দিনের পর শুভ্রা 7 দিন রুম থেকে বের হয়নি। তারপর যখন বের হয়েছে, একদম অন্যরকম শুভ্রা হয়ে বের হয়েছে, যে শুধু নিজের লাইফ নিয়ে ভাবে। হৃদের সব চিহ্ন রুম থেকে সরিয়ে ফেলেছে। ওই দিনের পর হৃদের নামও উচ্চারণ করেনি কোনোদিন। শুভ্রার চোখ দিয়ে পানি পড়ছে, হেডফোনে গান ভেসে আসছে। শুভ্রা হেডফোন ছুঁড়ে ফেলে দিল। ওর চোখ লাল হয়ে গেছে, রক্তবর্ণ চোখ বেয়ে পানি পড়ছে, চিৎকার করে বলছে, আই হেট ইউ মিস্টার হৃদ, আই জাস্ট হেট ইউ। এই শুভ্রার লাইফে তোমার কোনো জায়গা নেই। শুভ্রা ছাদে বসে আছে, হিড় হিড় করে বাতাস বইছে। দূরের বাড়িগুলোর আলো ভেসে আসছে, আকাশের আবছা আলোয় মুগ্ধতা ফুটে উঠেছে। ছাদ পুরো অন্ধকার, শুভ্রা লাইট অফ করে রেখেছে। আবছা আলো, অন্ধকার আর এই বয়ে যাওয়া হিমেল বাতাস মিলে একসাথে শুভ্রার মনে দোলা দিয়ে যাচ্ছে। এই, তুই আমার রুমে কি করছিস? আলমারিতে হাত দিয়েছিস কেন? হৃদ দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলল। শুভ্রা ঘুরে বলল, কি করছি দেখতে পাচ্ছ না? সব তো এলোমেলো করে রেখেছো, গুছিয়ে দিচ্ছি।
রিত আলমারি বন্ধ করে বলল, তোকে আমি বলেছি গোছাতে, আর কার পারমিশন নিয়ে আমার আলমারিতে হাত দিয়েছিস? শুভ্রা ভ্রুকুচকে বলল, ওমা, পারমিশন কেন নিতে হবে? আমি তোমার ফিউচার ওয়াইফ, বড় হলে বিয়ে হলে এসব তো আমার হয়ে যাবে, তাহলে পারমিশন কেন নিব? হৃদের কোমরে রাখা হাত পড়ে গেল। চোখ বড় বড় করে বলল, এই, তোকে এসব কে শিখিয়েছে? এইটুকু বয়সে এসব কথা কই শিখেছিস? এটুকু বয়স কই, আমার 12 বছর। আমি ক্লাস 7-এ পড়ি। কবে আরেকটু বড় হব, কবে তোমাকে বিয়ে করব। থাপড়ে তোর দাঁত ফেলে দেব, আর একবার যদি এসব আজে বাজে কথা বলিস, চাপকে তোর পিঠের ছাল তুলে দেব। নাও গেট আউট ফ্রম মাই রুম। শুভ্রা ভ্রুকুচকে বলল। কিন্তু আমার তো গোছানো শেষ হয়নি। বৃদ্ধ চোখ পাকিয়ে শুভ্রার দিকে তাকালো। শুভ্রা ভয় পেয়ে বলল, এত রাগ করার কি হলো? আমি কেমন বলেছি? সবাই তো বলে, আর সবাই জানে বড় হলে আমাদের বিয়ে হবে, আমি তোমার বউ হব। আমিও তাই জানি। বৃদ্ধ চেঁচিয়ে বলল, ছাই জানিস তুই, তোর আমার কোনো বিয়ে হবে না। এসব মাথা থেকে ঝেড়ে ফেল, যা পড়তে যা। শুভ্রা গাল ফুলিয়ে চলে গেল। শুভ্রা ছোট থেকেই হৃদ বলতে পাগল ছিল। হৃদ ওর একমাত্র খেলার সাথে ছিল। সারাক্ষণ হৃদের আগে পিছে ঘুরে বেড়াতো, আর আগে পিছে ঘুরে বেড়ানো ওর অভ্যাসে পরিণত হয়েছে। আর যখন দাদা দাদি মজা করে বলতো হৃদের বউ, তখন মনে হতো ওদের একদিন বিয়ে হবে, কেননা টিভিতে দেখেছে বিয়ে হলেই বউ হয়। আর আগে পরে বাড়ির সবাইকে বলতে শুনেছে ওদের বিয়ের কথা। ব্যাস হয়ে গেল। এমনিতেই হৃদ পাগল ছিল, এখন আরও বেশি। শুভ্রার ওর ছেলেবেলার ছেলে মানুষগুলো মনে হলে নিজের প্রতি নিজের রাগ হয়। এতটা অবুঝ কিভাবে ছিল? হৃদ অবাকের চূড়ায় অবস্থান করছে, যেখান থেকে পড়ে গেলে মরে যাবে। কি আশ্চর্য! ওর বিশ্বাসই হচ্ছে না এই সেই শুভ্রা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরও হৃদকে চিনতে পারছে না। কি করে সম্ভব? যে মেয়ের পুরো 15 বছর হৃদের ছায়াতলে কেটেছে, যে কিনা হৃদের আশেপাশে না থাকলে দম বন্ধ করে মরে যেত এমন অবস্থা, সে এত তাড়াতাড়ি কি করে ভুলে যেতে পারে? 7 বছরে সব ভুলে গেল। হৃদ দরজার দিকে তাকাচ্ছে। ওই ঘটনার পর 2 ঘন্টা কেটে গেছে, কিন্তু হৃদ শুভ্রাকে দেখেনি। হৃদের মনে হচ্ছিল টেবিলের ঘটনার পর শুভ্রা হৃদের রুমে হামলে পড়বে, আর ছেলেবেলার মতো ছেলে মানুষই করবে, এত আবদার নিয়ে বসবে। কিন্তু না, হৃদ অতীতে ডুব দিল। হৃদ নিজের রুমে গিয়ে দেখে শুভ্রা হাত পা ছড়িয়ে ওর বিছানায় শুয়ে আছে। হৃদ শুভ্রার হাত ধরে এক টানে বিছানা থেকে উঠিয়ে দাঁড় করালো। হঠাৎ এভাবে টানায় শুভ্রা চমকে যাওয়ার পাশাপাশি হাতে ব্যথা পেয়ে আহ করে উঠল। হৃদ বুঝতে পারল শুভ্রা ব্যথা পেয়েছে। হৃদ নাক টেনে বলল, বেশ হয়েছে। তুই হাত পা মেলে আমার বিছানায় শুয়ে আছিস কেন? তোর কি নিজের রুম নেই? সারাদিন আমার রুমে কেন পড়ে থাকিস? তাতে কি এমন ক্ষতি হয়েছে? কিছু হয়নি, তুই এখন যা। আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। তা ঘুমাও। হৃদের প্রকৃত পক্ষে ঘুম পাচ্ছে, তাই কথা না বেরিয়ে শুয়ে পড়ল। শুভ্রাও পাশে শুয়ে পড়ল। হৃদ শুভ্রার অস্তিত্ব অনুভব করতেই লাফিয়ে উঠে বসল। এই, তুই আমার বেডে আমার পাশে কি করছিস? তা ঘুম পাচ্ছে তাই ঘুমাচ্ছি। হৃদ বিরক্তি নিয়ে বলল, উফ শুভ্রা, তুই আমার পাশে না ঘুমিয়ে নিজের রুমে যা। শুভ্রা বোকার মতো বলল, এখানে ঘুমালে কি হবে? অনেক কিছু। এইটুকু কমন সেন্স তোর নেই? তুই একটা 13 বছর বয়সী মেয়ে, আমি 16 বছর বয়সী ছেলে। আমাদের এভাবে এক রুমে এক বেডে ঘুমানো উচিত না, মানুষ খারাপ বলবে। শুভ্রা রাগ দেখিয়ে উঠে চলে গেল। হৃদ প্রশান্তের নিঃশ্বাস ছেড়ে বলল, আল্লাহ বাঁচিয়েছে, এই পাগল মেয়ে আমাকেও পাগল করে ছাড়বে। প্লিজ গড হেল্প মি। হৃদ এসব মনে করে হাসছে। অন্যদিনের ঘটনা। হৃদ সবে মাত্র কলেজে ভর্তি হয়েছে। শুভ্রার টেনশনের শেষ নেই। কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে, যদি কেউ হৃদকে বাগিয়ে নেয়। হৃদের কলেজ থেকে ফিরতে দেরি হলো। হৃদ ফ্রেশ হয়ে বের হতেই শুভ্রা গাল ফুলিয়ে হৃদের কাছে গিয়ে দাঁড়ালো। হৃদ তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কিরে, গাল ফুলিয়ে আছিস কেন? তোর আবার কি হলো? শুভ্রা আরো বেশি গাল ফুলিয়ে বলল, তোমার আসতে এত দেরি হলো কেন? আমার কথা রাখ, তুই বল, তুই এই টাইমে বাড়িতে কেন? স্কুলে যাসনি? শুভ্রা বেডে বসতে বসতে বলল। না, ভালো লাগে না স্কুলে যেতে। হৃদ ভ্রুকুচকে বলল, সামনে জেএসসি পরীক্ষা, আর তোর স্কুলে যেতে ভালো লাগে না? ফাইজলামও পেয়েছিস? পরীক্ষায় ডাব্বা মারতে চাস?
যেতে ভালো না লাগলে কি করব? ভালো কেন লাগে না? আগে তো ভালো লাগতো। জ্বর নিয়েও চলে যেতিস। শুভ্রা ঠোঁট পাকিয়ে বলল। কারণ তুমি তখন ছিলে তোমার স্কুলে যেতে কারণ তুমি তখন ছিলে তোমার সাথে স্কুলে যেতে ভালো লাগতো। এখন একা একা ভালো লাগে না। কবে যে আমার স্কুল শেষ হবে আমিও তোমার সাথে কলেজে যাব। হৃদ বিরক্তি নিয়ে বলল। তোর ঢং আমি ছুটিয়ে ফেলবো। আর একদিন যদি স্কুল মিস করিস তোর খবর আছে। শুধু স্কুল কেন, যদি একদিন প্রাইভেট ডান্স ক্লাস মিস করিস তাহলে তুই দেখবি আমি কি করি। শুভ্রা ভয়ে ভয়ে বলল। কি করবে? তুমি কি আমাকে মারবে? হৃদ সন্দেহ নিয়ে শুভ্রার দিকে তাকালো। ব্যাপার কি বলতো? কি কি মিস দিচ্ছিস সত্যি করে বল। শুভ্রা ঠোক গিলে বলল। আমি ডান্স স্কুল ছাড়িয়ে দিয়েছি। হৃদ চিৎকার করে বলল। কি? শুভ্রা দরজার দিকে তাকাচ্ছে, তার আগেই হৃদ ওর হাত ধরে ফেলল। ড্যান্স স্কুল কেন ছাড়িয়েছিস? তুই কি বাড়িতে বসে বসে রান্নাবান্না করিস? না তোর 2-4টে বাচ্চা কাচ্চা আছে? এত ব্যস্ততা কিসের তোর? কি করিস সারাদিন বাসায়? শুক্রবার দিন ছাড়া তো তোমাকে দেখাই যায় না, তাই আমি ডান্স স্কুল ছেড়ে দিয়েছি। তুই আমাকে দেখার জন্য? হে মাবুদ, এই মেয়ের মাথায় কি ছিটে ফোটা বুদ্ধি দাওনি? ওই তুই কি পাগল? হ্যাঁ, তোকে আমি কি যে করব। আমার সামনে থেকে যা, নয়তো তোকে আমি খুন করব। যাচ্ছি, তবুও খুন করো না। তোমার আমার এখনো বিয়ে হয়নি। তোর আমার কোনো দিন বিয়ে হবে না। আমাকে কি পাগলে পেয়েছে? আমি তোকে কখনো বিয়ে করব না। বিয়ের চিন্তা বাদ দিয়ে ভালো করে পড়াশোনা কর, অন্তত ভালো ঘরে বিয়ে দেওয়া যাবে। আমি তোমাকেই বিয়ে করব, 200% শিওর থাকো। শুভ্রা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। শুভ্রা ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে এলো। ব্ল্যাক জিন্স, ব্লু লং লেডিস শার্ট, কাঁধে লেডিস ব্যাগ, চুলগুলো উঁচু করে ছুটি করা। গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু ড্রাইভার আসছে না। রোজ পেছন থেকে বলল। শুভ্রাপু, ভার্সিটি যাচ্ছ? হ্যাঁ রে, ড্রাইভার গাড়ি নিয়ে আসছে না, এমনিতেই লেট করে ফেলছি। তাহলে আমাদের সাথে চলো, তোমাকে ড্রপ করে দেব। আমাদের মানে? আমি আর ভাইয়া আমরা ওয়ার্কশপ যাচ্ছি, তোমাকে যাওয়ার সময় নামিয়ে দেব। না থাক, তোর ভাইয়ের সাথে তুই যা। কেন? ভাইয়ার সাথে যেতে কি প্রবলেম? শুভ্রা দাঁতে দাঁত চেপে বলল। অনেক প্রবলেম, আমি যাব না। লিফট দিতে চেয়েছিস সেজন্য থ্যাঙ্কস। হৃদ চাবি ঘোরাতে ঘোরাতে এসে হাজির। শুভ্রা হৃদকে মনে মনে বলল। নে, শয়তান কা নাম লিয়া और শয়তান হাজির। আজ তো একটা শয়তান। হৃদ রোজকে ইশারায় বলল। কি হচ্ছে? শুভ্রাপু গাড়ির জন্য অপেক্ষা করছে, বললাম আমাদের সাথে যেতে, কিন্তু যাবে না। আপু চলো, তোমার দেরি হয়ে যাচ্ছে। শুভ্রা বিরক্তি নিয়ে বলল। কি আশ্চর্য, মেয়েদের মতো কি ঘ্যান ঘ্যান করছিস? আমি দরকার পড়লে ভার্সিটি হেঁটে যাব, নয়তো যাব না। তবুও তোর ভাইয়ের গাড়িতে যাব না। যা এখান থেকে। হৃদ ভ্রুকুচকে রোজের হাত ধরে চাবি ঘোরাতে ঘোরাতে ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ির দিকে যাচ্ছে। শুভ্রা অবাক হয়ে দেখছে। বদের হাড্ডি আসলেই একটা বোবা। মুখ খুলে একটু বললে কি হতো, শুভ্রা চল আমাদের সাথে। আমি কি যেতাম নাকি? আমি কি সেই অবুঝ নির্লজ্জ বেহায়া শুভ্রা আছি? শুভ্রার গাড়ি চলে এসেছে। শুভ্রা গাড়িতে উঠে বসে অতীতে ডুব দিল। হৃদ বই মেলায় যাবে। শুভ্রা তখন 9ম শ্রেণীর ছাত্রী। শুভ্রার ইচ্ছে বইমেলায় যাওয়ার, আর সেটা যদি হৃদের সাথে হয়তো কথাই নেই। সারাদিন হৃদের পিছনে ঘ্যান ঘ্যান করেছে। হৃদ ভাইয়া, আমি যাব, প্লিজ আমাকে নিয়ে যাবে? হৃদ কানে হাত দিয়ে বলল। তোর এই ঘ্যান ঘ্যান শুনতে শুনতে আমার কানের পোকারা সব মরে গেছে। মাফ কর বইন। কাকাইয়ের সাথে যা, নয়তো ছোটো মাকে নিয়ে যা। আমাকে ছাড়, আমি তোকে নিতে পারবো না। তোর মতো বলদকে নিয়ে আমি কোথাও যাব না। শুভ্রা গিয়ে হৃদের গলা জড়িয়ে ধরল। প্লিজ প্লিজ প্লিজ। ওই ছাড়, তুই এমন গায়ে পড়া কেন? কথায় কথায় গায়ে পড়ে যাস। শর্ত? আমি সরবো না, আমাকে না নিয়ে গেলে আমি সরবো না। শুভ্রা ইচ্ছে করে আরো জোরে জড়িয়ে ধরল। হৃদ আর না পেরে বলল। আচ্ছা আচ্ছা নিব, এইবার ছাড়। শুভ্রা খুশি হয়ে লাফিয়ে উঠল। থ্যাংক ইউ, তুমি কত ভালো। কি পাম বন্ধ কর, আমার একটা শর্ত আছে। শর্ত? তোকে আমি কতগুলো ম্যাথ দেব, যদি 4টার মধ্যে কমপ্লিট করে রেডি হতে পারিস তবেই। ওকে ডান। হৃদ ইচ্ছে করে পুরো বই জুড়ে এত এত ম্যাথ দিয়ে দিল, যাতে শেষ না করতে পারে।
শুভ্রা হৃদের কাণ্ড দেখে কাঁদো কাঁদো হয়ে গেল। তারপর বই নিয়ে নিজের রুমে একের পর এক ম্যাথ করতে লাগলো। ঘড়ি দেখছে আর ম্যাথ করছে। তাড়াতাড়ি করে লেখায় হাতের আঙ্গুল ব্যথায় ফেটে যাচ্ছে। যাই হোক, যত কষ্ট হোক, সব কমপ্লিট করে হৃদের সাথে যাবেই। হৃদের সাথে যাওয়ার জন্য আঙ্গুল কাটা লাগলে তাই করবে। অবশেষে ম্যাথ কমপ্লিট করে 4টার মধ্যে রেডি হয়ে নিল শুভ্রা। হৃদের সাথে যাবে তাই স্পেশালভাবে সাজগোজ করেছে। রেডি হয়ে হৃদকে আর খুঁজে পাচ্ছে না। সারা বাড়ি খুঁজে ওকে ফোন করলো, কিন্তু ফোন তুলছে না। অতঃপর জানতে পারলো হৃদ আধ ঘন্টা আগে বেরিয়ে গেছে। শুভ্রা নিজের রুমে গিয়ে অনেক কেঁদেছিল। হৃদের সাথে 2 দিন কথা বলেনি, আর না হৃদের রুমে গিয়েছে। শুভ্রা ভেবেছিল হৃদ আসবে, এসে সরি বলবে, কিন্তু না, হৃদ শুভ্রাকে ভুল প্রমাণিত করলো। হৃদ শুভ্রার ব্যাপারে বেখেয়ালি ছিল সব সময়। তাই হয়েছিল, শুভ্রা পরে নিজে থেকেই হৃদের কাছে গেছে। হৃদ আসেনি শুভ্রার অভিমান ভাঙাতে। শুভ্রা ভাবছে কি আহাম্মক ছিল। মাঝে মাঝে মনে হয় যদি ম্যাজিক জানতো তাহলে ছোটবেলার ওই মুহূর্তগুলো, বোকামিগুলো ডিলিট করে দিত ব্রেন থেকে। কেননা ওই স্মৃতিগুলো ওকে বারবার জানান দেয় ও কতটা দুর্বল ছিল। শুভ্রা রাতের বেলা লিভিং রুমে প্লাজো টি শার্ট পরে চুলগুলো উঁচু করে হেয়ার স্টিক দিয়ে খোপা করে সোফায় পা তুলে বসে ফোন টিপছে আর মাঝে মধ্যে হাসছে। হৃদ কফির জন্য নিচে নামছে। একবার শুভ্রার দিকে আর চোখে তাকিয়ে ফোনে কথা বলায় মন দিল। হৃদকে শুভ্রার চোখে পড়ল। শুভ্রা কান পেতে শোনার চেষ্টা করছে হৃদ কি বলছে। 2 দিন পার হয়ে গেল, এ পর্যন্ত হৃদের কণ্ঠস্বর শুনেনি। তাই কান পেতে হৃদের কণ্ঠস্বর শোনার বৃথা চেষ্টা করছে। হৃদ এত আস্তে কথা বলছে যে শোনা যাচ্ছে না। বেটা খারুশ, নিশ্চয়ই গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। শুভ্রার এখন ঠান্ডা পানির প্রয়োজন, নয়তো মেজাজ ঠিক হবে না। শুভ্রা ফোন টিপতে টিপতে কিচেনের দিকে যাচ্ছে। হঠাৎ শুভ্রার সাথে হৃদের ধাক্কা লেগে যায়, যদিও সেদিনের ধাক্কার মতো এত গুরুতর নয়। শুভ্রার কাঁধের সাথে হৃদের কাঁধের ধাক্কা লেগেছে। শুভ্রা চোখ মুখ খিচে 1 হাতের 5 আঙ্গুল টান টান করে বলল, আবারও? উফ মাই গড! এই, আপনি কি ধাক্কা মারার ডিগ্রি নিয়ে দেশে ফিরেছেন? যখন তখন ধাক্কাই মেরে যাচ্ছেন, আল্লাহ বাঁচাও। হৃদ কপাল কুঁচকে শুভ্রার কথা শুনছে। শুভ্রা কাঁধ হাত অন্য হাতে ছাড়ছে, যেন ময়লা লেগে গেছে। শুভ্রার এমন ভাব দেখে হৃদ হতবাক। যে মেয়ে ওর গা ঘেঁষে থাকতো, সে এখন ওর টাচের জায়গা ছাড়ছে। শুভ্রা কিচেনে চলে গেল। হৃদ ওর যাওয়ার দিকে চেয়ে থেকে মনে মনে বলছে, এটা কি হলো? শুভ্রা এতটা বদলে গেছে? আমাকে আপনি করে বলছে, আবার এমন অদ্ভুত বিহেভ। শুভ্রার এহেন বিহেভে হৃদ অপমান বোধ করছে। ওর রাগ উঠে যাচ্ছে। ইচ্ছে করছে ছেলেবেলার মতো ওর গলা চেপে ধরতে। শুভ্রা কিচেনে গিয়ে ফ্রিজ থেকে পানি বের করে মুখে দিল। সার্ভেন্ট কফি বানাচ্ছে। শুভ্রার এখন কফি পান করতে ইচ্ছে করছে। কফি কার জন্য? জি আপু, ছোট স্যারের জন্য। ছোট স্যার কে? ওর বাবা না নতুন আমদানিকৃত বিলাতি মা, তাই জানার জন্য জিজ্ঞেস করলো। ছোট স্যারকে? রিদ বাবা, ও আচ্ছা, আমার জন্য একটু বানিয়ে দিন। সার্ভেন্ট কফি মগে ঢালছে। শুভ্রার মাথায় অদ্ভুত চিন্তা এলো হৃদের আওয়াজ বের করার। হৃদ এত আস্তে কথা বলে, ওর ভয়েস লন্ডন থেকে আসার পর আজ পর্যন্ত শুনেনি, তাই এবার চিৎকার শুনবে। হৃদ ছাল খেতে পারে না একদম। শুভ্রা নিজের ফোন লুকিয়ে সার্ভেন্টকে বলল ফোন এনে দিতে লিভিং রুম থেকে। সার্ভেন্ট যেতেই শুভ্রা মরিচের পট বের করে মরিচের গুঁড়ো কফিতে দিল 1 চামচ। হায় আল্লাহ, কফির কালার তো চেঞ্জ হয়ে গেছে, এখন কি করি? শুভ্রা কফি কিছুটা কমিয়ে তাড়াতাড়ি দুধ ঢেলে দিল। কালার কিছুটা চেঞ্জ হয়েছে। হৃদ 1 চুমুক কফি খেয়ে কফির মগ ফ্লোরে ছুঁড়ে মেরে রাগে ফুঁসছে। এমনিতেই শুভ্রার কাছ থেকে অপমানিত হয়েছে, তারপর আবার শুভ্রা ওকে মরিচের কফি খাইয়েছে। মেজাজ এখন চাঙ্গে। হৃদের বুঝতে দেরি নেই এই কাজ শুভ্রার। হৃদের মা হৃদের কাছে এসে বলল, কি হয়েছে বাবা? শুভ্রা দূরে দাঁড়িয়ে ঘটনা দেখে হতাশ। শুভ্রা ভেবেছিল হৃদ কফি খেয়ে ঝালে চিৎকার করবে, কিন্তু না, সে চুপ করে আছে। হৃদের মা অনেকবার জিজ্ঞেস করার পর হৃদ মুখ খুলেছে। শুভ্রা কান পেতেও শুনতে ব্যর্থ। হৃদ ফুলকে নিচু স্বরে বলল, মাম্মা, কফিতে মরিচের গুঁড়ো। সবাই লিভিং রুমে হাজির, সার্ভেন্ট সহ। রাহাত সার্ভেন্টকে ধমকাচ্ছে এমন অসাবধানতার জন্য। শুভ্রার আর সহ্য হচ্ছে না। নিজের কফির মগ টেবিলে রেখে বলল, স্টপ পাপা, লিসেন টু মি। এই কাজ আমি করেছি। অ্যাকচুয়ালি আমার ঝাল কফি খেতে ইচ্ছে করছিল, তাই আমি নিজের হাতে এমন কফি বানিয়েছি। তুমি তো জানো আমি প্রায়শই মিক্সিং খাবার খাই, বাট উনি ভুল করে ভুল মানুষকে সার্ভ করে ফেলেছে। বাট ইট ওয়াজ মাই ফল্ট। সো যার যা বলার আমাকে বলো, আই এম রেডি। আর
আর হ্যাঁ, সময় 10 মিনিট, কারণ আমার ঘুমানোর সময় হয়েছে। নাও, যার যার আমাকে বেকার যার যার আমাকে বকার আছে শুরু করো। আর হ্যাঁ, টাইম স্টার্ট নাও। সবাই হাঁ করে শুভ্রার দিকে তাকিয়ে আছে। কি হলো, তাকিয়ে আছো কেন সবাই? সময় কিন্তু চলে যাচ্ছে। ও বুঝেছি, শুভ্রা তুইও না, তোর মতো সুইট কিউট মেয়েকে কেউ বকতে পারে? একদমই না। না বকার জন্য থ্যাঙ্কস এভরিওয়ান অ্যান্ড গুড টাইম। কি ঘুম পেয়েছে। শুভ্রা নিজের রুমে চলে গেল। সবাই হাঁ করে শুভ্রার যাওয়ার দিকে চেয়ে রয়েছে। হৃদের মা এসে বলল, মেয়ে কার দেখতে হবে না? হৃদের সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তাই উঠে বারান্দায় দাঁড়িয়ে আড়মোড়া ভাঙছে। চোখ আটকে গেল গার্ডেনে। শুভ্রার ট্রাউজার, ঢিলেঢালা ফুল হাতা টি শার্ট পরে, চুলগুলো উঁচু করে খোপা সামনে কাপড়ের লেস লাগিয়ে দৌড়াচ্ছে, ঘেমে নিয়ে একাকার। শুভ্রা গার্ডেনের এই মাথা থেকে ও মাথা চক্কর দিচ্ছে। শুভ্রার দৌড়ের স্পিড দেখে হৃদের মুখ অটোমেটিক হাওয়া হয়ে গেছে। শুভ্রা পাশে থাকা টেবিল থেকে দৌড়ানো অবস্থায় পানি নিয়ে দৌড়াতে দৌড়াতে খেয়ে নিল, তারপর বোতল নিয়ে দৌড়াচ্ছে। হৃদের এক মুহূর্তের জন্য মনে হচ্ছে শুভ্রা অলিম্পিক গেমসে পার্টিসিপেট করেছে। শুভ্রা 8টা নাগাদ দৌড় ব্যায়াম শেষ করে বাড়িতে ঢুকে ফ্রেশ হতে রুমে যায়। সবাই মিলে নাস্তা করছে। রোদের নাস্তা শেষে উঠে দাঁড়িয়ে ফুলকে বলল, আমি গাড়িতে আছি, তুমি তাড়াতাড়ি এসো। ছেলেমেয়েরা বড় হয়েছে, ওদের সামনে তুমি বলার চেষ্টা করে। ফুল নাস্তা শেষ করে ছেলে মেয়ের উদ্দেশ্য করে বলল, আমরা যাচ্ছি, তোদের হয়ে গেলে চলে আসিস। হৃদ, অফিস ঘুরে দেখে যাস। ওকে মাম্মা। শুভ্রা হাতে ব্যাগ নিয়ে নাস্তার টেবিলে এসে বসলো। ব্যাগ পাশে রেখে বলল, আম্মা নাস্তা দাও। হৃদ শুভ্রাকে একবার দেখে নিল। শুভ্রা কালো জিন্স, সাদা টপস পরা, চুলগুলো ছাড়া ফোন টিপছে। রাহাত শুভ্রার হাত থেকে ফোন নিয়ে বলল, মামনি, নাস্তার টেবিলে ফোন না টিপলেই নয়, ভালো করে নাস্তা করো। সরি পাপা, সরি। এখন আমি চুপচাপ নাস্তা করব, লাইক আ গুড গার্ল। শাওরিন শুভ্রার জন্য নাস্তা নিয়ে এসেছে। শুভ্রা নাস্তা করা শেষ করে উঠে দাঁড়াতেই শাওরিন রাহাতের দিকে একবার তাকিয়ে বলল, বাড়িতে তাড়াতাড়ি চলে আসিস। ওয়াই মাম্মা? রাহাত বলল। মামনি, ঈদ এসেছে অনেক দিন পর, ওকে তোমার সময় দেওয়া উচিত। শুভ্রা কাঁধে ব্যাগ তুলে বলল, বাড়ির ছেলে বাড়ি ফিরেছে, মেহমান নয় যে তাকে সময় দিতে হবে, আর সাথে গল্প করতে হবে, ঘুরিয়ে সব দেখাতে হবে, তার সব চেনা জানা। আর সেরকম কিছু হলে এ বাড়িতে আরও অনেক মানুষ আছে, আমি কেন? আমার কারোর জন্য সময় নেই। আমার লাইফ, আমার স্টাডি, আমার ক্যারিয়ার আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যাই হোক আম্মা, শোনো, আমি ইউনিভার্সিটির ক্লাস শেষ করে মাহির ডান্স ক্লাবে যাব। লেট হবে, ওখানে ডান্স শেখাতে হবে, ওখানে ডান্স শেখায় দেখতে হবে, রাত হতে পারে। বাই এভরিওয়ান। শুভ্রা ঘুরতেই কিছু একটা পড়ার শব্দ পেল, কিন্তু পাত্তা না দিয়ে নিজের গন্তব্যে এগিয়ে গেল। হৃদ এমন অপমান সহ্য করতে না পেরে উঠে দাঁড়ায়, চেয়ার ধাক্কা মেরে ফেলে হনহন করে নিজের রুমে চলে যায়। রাহাত হতাশ হয়ে বলল, এরা দুজন কি শুরু করেছে? রোজ বলল, কাকাই, এদের কি হবে? ভাইয়া চুপচাপ বসে আছে, আর এদিকে সুপ্রাবাবু রোজ রোজ আরও ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। এদের তো প্রেমই হয়নি, বিয়ে হবে কি করে? রাহাত বলল। সেটাই ভাবছি। রাহাতের মা বলল, রাহাত বলে কি ওদের বিয়েটা দিয়ে দে। শাওরিন বলল, আমাদের এ নিয়ে কথা বলা উচিত, একমাত্র মেয়ে আমাদের, ওকে থামানো উচিত, আর হৃদকেও। রাহাত বলল, ঠিক বলেছ, এই নিয়ে কথা বলতে হবে সব্বার সাথে। রোদ ড্রাইভ করছে, ফুল পাশে বসে আছে। রোদ ফুলকে অফিসে নামিয়ে দিয়ে ভার্সিটিতে যাবে। ফুল রোদকে বলল, শুভ্রার গ্রাজুয়েশন শেষ হলে ওদের বিয়েটা দিয়ে দিব, আর মাত্র কয়েকটা মাস। হৃদ অফিসে জয়েন করতে চায়, ভাবছি ওকে সব দায়িত্ব দিয়ে আমি ঘর সংসার সামলাবো। রোজ তো আছেই টুকিটাকি সাহায্য করার জন্য। কি বলো? ছেলে বড় হয়েছে, উপযুক্ত হয়েছে, বিয়ে তো দিতেই হবে। আর অফিসে বসার মতো সব যোগ্যতা ওর আছে, ও পারবে সব ম্যানেজ করে নিতে। তাছাড়া আমরা তো আছি, আমিও ভাবছি অবসর নিয়ে নেব। ফুল ভ্রুকুচকে বলল, কেন? এমনি, বাকি জীবন বাড়িতে থেকে তোর সাথে প্রেম করে কাটিয়ে দেব। তোমাকে থাকাচ্ছি বাড়িতে, অফিসে পাঠিয়ে দেব, সেখানেই কাজের সাথে প্রেম করো।
রিত নিজের রুমে পায়চারি করছে, রাগে ওর গা জ্বলছে, হাতের মুঠো শক্ত হয়ে আসছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর রাগ কমানোর জন্য বারবার আঙ্গুল দিয়ে কপাল ঘষছে। শুভ্রা, তোর এত বড় সাহস হয়ে গেছে, তুই আমাকে এভাবে ইগনোর করছিস, সবার সামনে এভাবে ইনসাল্ট করলি। এই হৃদয় তোকে ছাড়বে না। আই ডোন্ট স্পেয়ার ইউ। তোর খুব ভাব বেড়েছে না? নিজের লাইফ ক্যারিয়ার দেখাচ্ছিস। এসব কিভাবে হয়েছে? শুভ্রা বাইরে থেকে ফিরে নিজের রুমে এসে একটা পার্সেল দেখতে পেল। শুভ্রা মুচকি হেসে পার্সেলের দিকে হাত বাড়িয়ে দিল, তারপর আবার সরিয়ে নিয়ে বলল, উফ শুভ্রা, একটা পার্সেলেই তো। আগে ফ্রেশ হয়ে নে, দেন দেখিস পার্সেলে কি আছে। শুভ্রা ফ্রেশ হয়ে পার্সেল খুলতেই মেজাজ খারাপ হয়ে গেল। শুভ্রার খালামণির ছেলে অয়ন আমেরিকা থেকে ওকে পার্সেল পাঠিয়েছে, সেটা ফোন করে আগেই জানিয়েছে। শুভ্রা পার্সেল নিয়ে মায়ের রুমে গেল, তারপর বেডের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আম্মা, হোয়াট ইজ দিস? তোমার বোনের ছেলে আমার জন্য কি পাঠিয়েছে দেখো। কি পাঠিয়েছে? ওয়েস্টার্ন ড্রেস পাঠিয়েছে, হাঁটুর ওপর অবধি আর হাতা কাটা, পুরো কাঁধ বের করা। আমি কি নায়িকা? আমি এই টাইপ ড্রেস পরি? আমাকে এই ড্রেস কেন দেবে? শাওরিন মেয়েকে ঠান্ডা করার জন্য বলল, আরে বোকা মেয়ে, ও আমেরিকায় থাকে, ওখানে এই টাইপই ড্রেস। আম্মা স্টপ। হোয়াট ডু ইউ থিঙ্ক? আমাকে যা বোঝাবে আমি তাই বুঝবো। আমেরিকায় কি এর চেয়ে ভালো ড্রেস নেই? আমার জন্য এমন ফালতু ড্রেস কেন দেবে? আচ্ছা, না পড়লে রেখে দে, ভালোবেসে দিয়েছে, এত কিছু ভেবে দেয়নি, ও তো আর জানে না। না জানলে দেবে না। আমি কি ওকে বলেছি আমার জন্য ড্রেস পাঠাতে? আমার পাপা কি আমাকে ড্রেস কিনে দেয় না? আমাকে ফোন করে বলে, শুভ্রা তোর জন্য পার্সেল দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম কি দিয়েছেন, বলে কি না সারপ্রাইজ। আমি দেখলে নাকি খুশিতে লাফাবো। দেখে তো ইচ্ছে করছে কেটে কুটি কুটি করে ওকে ওর পার্সেল ফেরত পাঠাই। শুভ্রার আগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে রিতকে দেখল। রিতকে পাশ কাটিয়ে চলে গেল। রিত চেঁচামেচি শুনে ছোটমার ঘরের দিকে এসেছে। শুভ্রাকে এভাবে ফুসফুস করতে করতে বের হতে দেখে বুঝলো কুছ তো হুয়া। রিত ছোটমার ঘরে গিয়ে দেখে সে হতাশ হয়ে কিছু একটা দেখছে। রিত বলল, কি হয়েছে ছোট মা? শাওরিন ড্রেসটা দেখিয়ে সবকিছু খুলে বলল। তোর আবার কি হলো, হাসিস কেন? কিছু না, এমনি। শাওরিন হতাশ হয়ে বলল, তোদের নিয়ে আর পারি না, একজন রেগে আগুন আর একজন হাসে, দুটোই পাগল। এইবার দুটোই বিয়ে করে আমাদের একটু শান্তি দে তো। বিয়ের কথা শুনে হৃদের মুখ কালো হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে বলল। হৃদ নিজের বিছানায় গা এলিয়ে দিল। মনে পড়ে গেল অতীতের কিছু ঘটনা। হৃদ কফির মগে চুমুক দিতেই শুভ্রা ধপ করে ওর পাশে এসে বসলো। চুপচাপ কিছু ভাবছে। হৃদের ডাউট হলো বিপজ্জনক কিছু একটা বলবে না তো। হৃদ শুভ্রার দিকে তাকিয়ে আছে। শুভ্রা আমতা আমতা করে বলল, আমার গুরুত্বপূর্ণ একটা কথা আছে। হৃদ তাচ্ছিল্য করে বলল, তুই আর গুরুত্বপূর্ণের সাথে তোর কোনো সম্পর্ক নেই। যা ভাগ, আজাইরা প্যাচাল আমার শুনতে ইচ্ছে করে না। শুভ্রা নড়ে চড়ে বসে বলল, সত্যি গুরুত্বপূর্ণ কথা, শুনোই না। না বলা পর্যন্ত আমাকে শান্তি দিবি না, বলে ফেল। হৃদ মগে আরেকটা চুমুক দিল। শুভ্রা বলল, আজকে থেকে তুমি আমার বিএফ। হৃদের মুখের কফি বের হয়ে ছিটকে পড়ে গেল। হৃদ পড়ে যাওয়া কফির দিকে চেয়ে আছে। শুভ্রা বুঝতে পারল না কি এমন হলো যে কফি পড়ে গেল। শুভ্রা বলল, কি হলো? কফি কিভাবে পড়ে গেল? হৃদ শুভ্রার দিকে তাকিয়ে বলল, তুই একটু আগে কি বলেছিস সেটা বল। কি বলেছিলাম? ও হ্যাঁ, শোনো, আজ থেকে তুমি আমার বিএফ। হৃদ জিজ্ঞেস করলো, সেটা কেন? কেন আবার? আমার বান্ধবীর বিএফরা তাদেরকে নিয়ে ঘুরতে যায়, ফুচকা খায়, আইসক্রিম খায়, সেলফি তোলে, হাত ধরে হাঁটে। তুমিও আজ থেকে আমার বিএফ। তুমিও আমাকে নিয়ে ঘুরতে যাবে, আইসক্রিম ফুচকা খাওয়াবে, সেলফি তুলবে, আমার হাত। চুপ, আর শুনতে চাই না। বান্ধবীদের থেকে লুতুপুতু শিখে ফেলেছো বেশ। বাহ, ব্রাভো। শুভ্রা নখ কামড়ে বলল, এগুলো কি লুতুপুতু? এগুলো কি লুতুপুতু? কিন্তু আমি তো শুনেছি চুমু খাওয়া লুতুপুতু। আমি কি তাই চেয়েছি কখনো? শুভ্রার কথা শুনে হৃদের কাশি উঠে গেল। তারপর বলল, তুই সোবরা, তোকে দিয়ে বিশ্বাস নেই। কবে এসে বলবি হৃদ ভাইয়া চুমু খাবো? এখন বলো তুমি আমার বিএফ হবে, ফাইনাল। হৃদ উঠে দাঁড়িয়ে বলল, নিজের চেহারা দেখেছিস? তুই জানিস কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে আমার পিছনে ঘুরে? ওরা কত হট জানিস? শুভ্রা গালে আঙ্গুল দিয়ে কিছু একটা ভেবে বলল। শুভ্রার কথা শুনে হৃদের মাথায় হাত।
হাই আল্লাহ, এ মেয়ে বলে কি? ও নাকি হাঁটু বের করে জামা পরে হট হবে। শুভ্রা, তোকে ছোট জামা পরে হট হতে হবে না, খবরদার ভুলেও এগুলো করবি না। শুভ্রা খুশিতে গদগদ হয়ে বলল। তার মানে তুমি এমনিতেই আমার বিয়ে হবে? হৃদ শুভ্রাকে সিরিয়াস ভঙ্গিতে বলল। আমার কথা মনোযোগ দিয়ে শোন। তোমার সব কথাই আমি মনোযোগ দিয়ে শুনি। এটা আরও ভালো করে শোন। তুই এখন অনেক ছোট, মাত্র 14 বছর। এটা প্রেম, ভালোবাসা কিংবা বিয়ে সংসার করার বয়স না, এটা পড়াশোনা করার বয়স। একটু বড় হ প্লিজ, ভালো করে বোঝ। তোর বয়সী মেয়েরা এমন অবুঝ নয়, তবে তুই এত অবুঝ কেন? এই প্রেম ভালোবাসাই জীবনের সব কিছু না, জীবনে আরও অনেক কিছু আছে। জীবনে তোকে অনেক কিছু করতে হবে, বড় হতে হবে। আমি ছাড়াও তোর জীবনে অনেক কিছু আছে। আমার জীবনে আর কিছু নেই, আবার পড়াশুনো চাই না। আমি জীবনে কিছু চাই না, বড় হতে চাই না, আমি তোমাকে চাই, চাই চাই চাই। হৃদ হতাশ হয়ে বলল। তোর চায়ের চাটনি বানাবো, তারপর তোকে খাওয়াবো। তোকে বুঝিয়ে কোনো লাভ নেই। তুই আর ওই ফালতু মেয়েদের সাথে মিশবি না, নষ্ট হয়ে যাচ্ছিস দিন দিন। আর আমার সামনেও আসবি না। কেন আসবো না? কেন আসবি? প্রেম করতে? হ্যাঁ, আবার কি হাঁটু অবধি জামা পরে হট হবে? পিটিয়ে তোর মাথায় থেকে এসব ভূত নামিয়ে দেব। শুধু পড়াশোনা করবি। আমার জন্য আরেক কাপ কফি বানিয়ে নিয়ে আয়। কিন্তু তুমি তো তোমার সামনে আসতে মানা করলে, তাহলে কফি কিভাবে আনবো? যা, আনতে হবে না। আনবো না, আমার বিয়ে হবে না, আবার কফি খাওয়াবো? হ্যাঁ। শুভ্রা রাগ দেখিয়ে চলে গেল। হৃদ মনে মনে বলছে। এই মেয়ে কবে বড় হবে? এর কপালে অনেক দুঃখ আছে, সাথে আমাকে জ্বালাচ্ছে। আমি তার আবদারের ঝুলি। কবে এসে বলবে তুমি আমার স্বামী হয়ে যাও? উফ আল্লাহ। হৃদ অতীতের কথা ভেবে হাসছে। অবশেষে আমাদের শুভ্রা বড় হয়ে গেছে। সে ছোট জামা পরতে চায় না এখন। সেই ছোট্ট অবুঝ শুভ্রা নেই। অনেক ম্যাচুরিটি এসেছে ওর মধ্যে। আমাকে অপমান করতে শিখে গেছে। নিজের লাইফ, ক্যারিয়ার নিয়ে ভাবতে শিখে গেছে। শুধু আমাকেই ভুলে গেছে। রাতে বাড়িতে বড়দের মিটিং চলছে, গুরুত্বপূর্ণ মিটিং। ফুল সবাইকে উদ্দেশ্য করে বলল। শুভ্রার পরীক্ষাটা আগে শেষ হোক, কয়েক মাসেরই ব্যাপার। রাহাত বলল। তা না হয় হবে, কিন্তু এদের তো এই ব্যাপারে বলা উচিত। শুভ্রা আর হিত। রুদ বলল। রাহাত, ঘটনা কি? কিছু হয়েছে? রাহাত হতাশ হয়ে বলল। ভাই, তুমি হয়তো খেয়াল করনি, ঈদ আসার পর থেকেই শুভ্রা ভায়োলেট হয়ে গেছে। শুভ্রা সুযোগ পেলেই হিতকে কথা শোনায়। হ্যাঁ, শুধু তাই নয়, শুভ্রা আর হৃদ এখনও একে অপরের সাথে কথা বলেনি। আমি খেয়াল রেখেছি ব্যাপারটা। শাওরিন কনফিডেন্সের সাথে বলল। রোদ বলল। ফুল? ফুল রোদের দিকে চেয়ে বলল। আমারও তাই মনে হয়েছিল। সেই কপির ঘটনাটা নিছক মজা ভেবেছিলাম, কিন্তু তা নয়। শুভ্রা নিজের ক্ষোভ ঢেলেছিল কপিতে। হৃদের ব্যাপারটা বাদ দাও, শুভ্রার সাথে কথা বলে সব ঠিক করতে হবে। রাহাত জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল ফুলের দিকে, তারপর বলল। ঈদ কি কিছু বলেছে? ফুল মৃদু হেসে বলল। এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। হৃদকে এখন বললেই হৃদ বিয়ে করতে রাজি হবে, কিন্তু শুভ্রা? রোদ ফুলের কথা কেড়ে নিয়ে বলল। সেটাই কি স্বাভাবিক না? শুভ্রার মনে অভিমান, রাগ, ক্ষোভ হয়ে জন্মেছে। তবে ভালোবাসাটা হারিয়ে যায়নি, ঢাকা পড়ে গেছে। তাই শুভ্রা দেখতে পাচ্ছে না। ফুল মুখ বাঁকিয়ে বলল। বাপ ছেলে দুইটা এক হয়েছে, কি দরকার ছিল অবুঝ মনে আঘাত দেওয়ার? রোদ বলল। বারে, এখন আমার দোষ? আমি কি করেছি? যা করার হৃদ করেছে। তোমার থেকে শিখেছে, তুমি ওর আইডল না? রাহাত বলল। তাহলে আর কি, পাপ্কা বেটা পাপ্পার মতোই শুভ্রাকে বিয়ে করে নিবে। নো চিন্তা, ডো ফুর্তি। আহা, আমাকে পেয়েছিস? শুভ্রা, এটা শুভ্রা, এরকম কিছু করলে ঠাটিয়ে চর মেরে দিবে। আমার ছেলের কম কিসে? চর মারলে আমার ছেলে কি ওর হাত ধরে আটকাতে পারবে না? একদম শিকল পরিয়ে দিব। রাহাত তাল মিলিয়ে বলল। ঠিক ঠিক। শাওরিন আর ফুল একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। ফুল রাহাতকে বলল। রাহাত, তুই মেয়েকে রেখে মেয়ের জামাইয়ের সাপোর্ট নিচ্ছিস? দিস ইজ নট ফেয়ার। তো শুভ্রা লিভিং রুমে সবাইকে দেখে এগিয়ে এলো। এখানে সবাই
কি হচ্ছে? বড়দের মিটিং? তাহলে সরি, আমি ভুল করে এসে পড়েছি। শুভ্রা ঘুরে যেতেই ফুল ডাকলো। শুভ্রা, হ্যাঁ মামুনি, কিছু বলবে? ফুল শুভ্রার হাত ধরে বলল। বস, কথা আছে। শুভ্রা ফুলের সাথে বসলো। ফুল নরম কণ্ঠে বলল। একটা কথা বলবো, রাখবি? অবশ্যই, কেন নয়? আর একটা কথা কেন, হাজারটা কথা রাখতে রাজি, ইউ নো মামুনি। শুভ্রা, আমরা এখানে তোরা হৃদের ব্যাপারে কথা বলছি। হৃদ আসার পর তুই আগের মতো কথা বলিসনি। শুধু তুই না, হৃদও। তোরা একে অপরের থেকে দূরে কেন? কেন আগের মতো নর্মাল হতে পারিস না? সমস্যা থাকলে কথা বলে মিটিয়ে নে, রাগ অভিমান থাকলে ঝেড়ে নে। তবুও এভাবে থাকিস না, ভালো লাগে না। শুভ্রা চুপ করে আছে। নিজের মা বাবার সাথে চিৎকার চেঁচামেচি করতে পারলেও মামুনি, ফুল আর বাবাইয়ের রোদের সাথে সবসময় নিচু গলায় কথা বলেছে। মুখের উপর কিছু বলার স্পর্ধা দেখায়নি। ফুল আবারও বলা শুরু করলো। তুই তো জানিস আমাদের সবার ইচ্ছের কথা, তোরা হৃদের বিয়ের কথা। তোরা এখন বড় হয়েছিস, তাই আমরা সবাই তোদের বিয়ের কথা ভাবছি। বিয়ের কথা শুনে শুভ্রর মাথায় বাজ ভেঙে পড়ল। তবুও মামনির সামনে নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করছে। ফুল শুভ্রাকে চুপ দেখে বলল। শুভ্রা, কি ভাবছিস? যা ভাবছিস আমাদের বল। শুভ্রা জোরপূর্বক হেসে বলল। না মামুনি, কিছু না, আমি আসছি, গুড নাইট। শুভ্রা যেতেই রোদ বলল। যাক, ওকে বলা তো হয়েছে, এখন দেখা যাক কি রিয়াক্ট করে। রাহাত বলল। রিয়েক্ট? সেটা তো আমার উপর করবে, তোমাদের উপর না। ভাইয়ের ছেলেকে জামাই বানাতে আর ভাইকে বিয়ান বানাতে হলে এটুকু রিয়াক্ট তো হজম করতেই হবে। রোদের কথা শুনে সবাই হেসে দিল। শুভ্রা পাপা মাম্মার রুমের দিকে যাচ্ছে। শাওরিন শুভ্রাকে রুমের কাছে থেকে টেনে ও রুমে নিয়ে যায়। শুভ্রার হাত ছাড়তেই শুভ্রা বলল। মাম্মা, হোয়াট আর ইউ ডুইং? শাওরিন বলল। ফার্স্ট টেল মি হোয়াট আর ইউ ডুইং। শুভ্রা কোনো ভনিতা না করেই বলল। আমি তোমাদের পছন্দের হৃদকে বিয়ে করছি না। শাওরিন শুভ্রার হাত চেপে ধরে বলল। পাগল হয়েছিস তুই? তুই এটা তোর পাপাকে বলতে যাচ্ছিলি? ইয়েস মাম। শুভ্রা, কেন এমন করছিস? তুই বুঝতে পারছিস তুই কি করছিস? তোর আর হৃদের বিয়ে ছোট থেকেই ঠিক, এটা তুই ভালো করেই জানিস। তোর বড়দাদা, দিদা, তোর ছোট কাকাই এমনকি রোজ সবার স্বপ্ন বিয়ে নিয়ে, তুই সব ভেঙে দিচ্ছিস। তোর পাপায়ের কথা ভাব। যখন হৃদ তোর মামনির পেটে এসেছে তখন থেকেই তার শখ আমাদের একটা মেয়ে হবে, তার সাথে হৃদের বিয়ে দেবে। আর আল্লাহ তাই করছে। তোর পাপার এই স্বপ্নটা ভেঙে দেওয়ার আগে ভেবে দেখিস, তুই সব নষ্ট করে দিতে চাইছিস অভিমানের কারণে। আর তুই ছোট থেকেই হৃদকে ভালোবাসিস, ওর জন্য পাগল ছিলি। মাম্মা সেটাই ছোটবেলায়, এখন নয়। এই 7 বছরে কখনো আমি হৃদ বলে পাগলামি করিনি, কারণ সেটা আমার ছোটবেলার পাগলামি ছিল। আমি এখন হৃদকে ভালোবাসি না, ভালোবাসা তো দূরের কথা, পছন্দ করি না। শাওরিন নিজের রুমে চলে গেল। শুভ্রা সারা রাত ঘুমাতে পারেনি। বাবাই মামনিকে সামনাসামনি বলতে পারবে না, পাপা কষ্ট পাবে। মাম্মা তো কথাই শুনতে চায় না, তাহলে কাকে বলবে? ছোট দাদাকে বলবে? হ্যাঁ, তাই করবে, নয়তো অন্য অবস্থা। টেবিলে নাস্তা করছে সবাই। শুভ্রা ঠিক মতো খেতে পারছে না। ছোট দাদা, ফুলের বাবাই, বলল। কি ব্যাপার বড় বউ, তুমি নাকি বুড়ো বর রেখে আমার ইয়াং নানা ভাইকে বিয়ে করছো? তাড়াতাড়ি বিয়ে করো, কবে মরে যায়। শুভ্রা ছোট দাদার কথা শুনে থমকে গেল। ওর ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে কাঁদতে। সবাই কি পেয়েছে? হৃদের চুল ছিঁড়তে ইচ্ছে করছে শুভ্রার। হৃদ শুভ্রার দিকে একবার তাকিয়ে ওর ফেসটা দেখে মনে মনে মজা নিচ্ছে, আর মনে মনে বলছে, এই বুঝি বোম ফাটলো, ঠাস। কিন্তু ফাটেনি। না, হবে না, কাজ হবে না। আমার এখন হৃদের সাথেই কথা বলতে হবে। ব্যাটাকে এমন ধোলাই দিব। আচ্ছা হৃদ চুপ কেন? কিছু বলছে না কেন? না বলুক, আমার বলতে হবে। শুভ্রা ভয়ে ভয়ে পা টিপে টিপে হৃদের রুমে গেল, কিন্তু রুম পুরো ফাঁকা, কেউ নেই। শুভ্রা আজ 7 বছর পর হৃদের রুমে এলো। পুরো রুমে চোখ বুলালো, সবকিছুই আগের মতো আছে। এই রুমকে ঘিরে কত স্মৃতি সব ভেসে আসছে। শুভ্রা নিজের মাথায় থাপ্পড় মেরে বলল। তুই কি স্মৃতিচারণ করতে এসছিস? তুই যে কাজে এসছিস সে কাজে
ফোকাস কর শুভ্রা বেবি, ফোকাস। শুভ্রা হৃদের ব্যাড সাইড টেবিলে একটা কার্ড দেখতে পেল। শুভ্রার কার্ডটা পরিচিত লাগছে। শুভ্রা টেবিলের কাছে এগিয়ে গেল, কার্ডটা তুলে নিয়ে খুলে দেখে অবাক। এই কার্ডটা তো সেই বানিয়েছিল হৃদের জন্মদিন উপলক্ষে, কিন্তু উনি তো এটা ছিঁড়ে ফেলেছিলেন। শুভ্রা সবে মাত্র 10ম শ্রেণীতে উঠেছে। হৃদের জন্মদিনে কি দিবে ভেবে পাচ্ছিল না। তারপর সারা রাত জেগে ইউটিউব দেখে বার্থডে কার্ড বানিয়েছিল। তারপর হৃদের রুমে এসেছিল। হৃদ ওকে দেখেই খেপে যায়, তেড়ে এসে বলে, তুই এত নির্লজ্জ কেন? তোকে 2 দিন আগেই নিষেধ করেছি আমার রুমে আসতে। কেন এসেছিস? স্টে অ্যাওয়ে ফ্রম মি অ্যান্ড মাই রুম। ডু ইউ গট ইট? শুভ্রা হৃদের কথা শুনে মন খারাপ করে। 2 দিন আগে শুভ্রা ভয়ঙ্কর আবদার নিয়ে হৃদের কাছে এসেছিল, তাই হৃদ রেগে আছে আর শুভ্রাকে বলেছিল ও রুমে যেন আর না আসে, আর না ওর কাছে আসে। এর আগেও অনেকবার বলেছে, তবে এবারের বলার ধরন অন্যরকম ছিল। শুভ্রা আমতা করে বলল, তোমার বার্থডে উপলক্ষে একটা কার্ড বানিয়েছি, সেটাই দিতে এসেছিলাম। হৃদ শুভ্রার হাত থেকে কার্ডটা নিয়ে একটানে 2 ভাগ করে ফেলে, যা দেখে শুভ্রা অনেক কষ্ট পায়। সেই কার্ডটা এখানে কি করে এলো, তাও আঠা আর টেপ লাগানো। শুভ্রা কার্ডটি রেখে রুম থেকে বেরিয়ে গেল। ওখানে বেশিক্ষণ থাকা সম্ভব না। যে অতীত থেকে বেরিয়ে এসেছে সে অতীত আবার উকি দিচ্ছে। হৃদ ওয়াশরুম থেকে বের হয়ে পুরো রুমে চোখ বোলালো, মনে হচ্ছে কেউ এসেছিল। হৃদের চোখ যায় কার্ডের দিকে। কার্ডটি তো এভাবে রাখেনি, তবে এভাবে কেন? হৃদ কার্ডটা হাতে তুলে নিল, তারপর একাই বলছে, শুভ্রা, তুই এসেছিলি? কার্ডটি দেখে অবাক হয়েছিস? না এটাও ভুলে গিয়েছিস কার্ডটি তুই দিয়েছিলি আর আমি ছিঁড়ে ফেলেছিলাম? আর কেন রাগ করেছিলাম তাও ভুলে গেছিস? কি ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিলি ভুলে গেছিস? হৃদ মুচকি হাসল, কেননা সেই ঘটনা বারবার মাথায় উকি দিচ্ছে, যে কারণে হাসি থামছে না। হৃদ ভাইয়া। হৃদ ঘুম চোখে বলল। শুভ্রা হৃদকে ধাক্কাচ্ছে। হৃদ ভাইয়া উঠো। হৃদ বিরক্তি নিয়ে চোখ বন্ধ করেই বলল, একটু ঘুমাতে দে না প্লিজ। শুভ্রা হৃদের কানের কাছে গিয়ে জোরে জোরে বলল। উঠো। হৃদ কানে বালিশ চাপা দিয়ে ঘুমিয়ে রইল। হৃদ ভাইয়া। কি? এই সকাল সকাল আমাকে কেন জ্বালাচ্ছিস? কি চাই তোর? একটা কিস চাই। হৃদ শুভ্রার কথা শুনে লাফ দিয়ে উঠে বসে। ওর ঘুম গায়েব। তারপর চোখ ডলে বোঝার চেষ্টা করে শুভ্রা কি এখানে আছে না স্বপ্ন দেখছে। শুভ্রাকে দেখে নিজের কানকে অবিশ্বাস করা শুরু করলো। তারপর শুভ্রাকে বলল, তুই কিছু বলেছিস? শুভ্রা স্বাভাবিকভাবে বলল, একটা কিস চাই। হৃদ হা করে শুভ্রার দিকে চেয়ে আছে। তারপর বলল, কিছু খেয়েছিস? না শরীর খারাপ? এভাবে বলছো কেন? আমি ঠিক আছি, সুস্থ আছি। হৃদ চোখ মুখ শক্ত করে বলল, নাম, আমার বিছানা থেকে নাম। শুভ্রা বিছানা থেকে নেমে বলল, বকছো কেন? হৃদ বিছানা থেকে নেমে বলল। তাহলে কি তোকে? হৃদ চুপ হয়ে গেল। তারপর বলল, যাই হোক, কোথায় শিখে এসেছিস? কিস? হৃদ আমতা করে বলল, হ্যাঁ ওটাই, তোর এই বান্ধবী থেকে। তোকে না বলেছি ওর সাথে আর মিশবি না? ওর কাছে থেকে শিখিনি, গল্প পড়ে শিখেছি। গল্পে তোমার মতো অ্যারোগ্যান্ট নায়করা নিজ থেকেই গার্লফ্রেন্ডকে কিস করে। তুমিও তো আমার বিএফ, তাই আমার কিস চাই 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 চাই, নয়তো সবাইকে বলে দিব তুমি আমাকে কিস করো। হৃদের মাথায় রক্ত উঠে গেল। হৃদ শুভ্রাকে ঠাটিয়ে চড় মেরে দিল। এত জোরে চড় মেরেছে শুভ্রার গাল জ্বলে পড়ে যাচ্ছে, যেন আগুন জ্বলছে। শুভ্রা ফুপিয়ে কেঁদে দিল, তুমি আমাকে মারলে, আমার গাল জ্বলে যাচ্ছে। আমি কি এমন চেয়েছি? হৃদ চেঁচিয়ে বলল, কি এমন চেয়েছিস? হ্যাঁ, তোর কাছে সামান্য মনে হচ্ছে? তুই কবে বুঝবি শুভ্রা বলতো? তোর লজ্জা নেই? তোর লজ্জা নামক বস্তু কবে হবে? শুভ্রা কেঁদেই যাচ্ছে। তারপর বলল, আমি বড় হয়েছি বলেই কিস চেয়েছি, আমার কেন লজ্জা করবে? আমি কি অন্য কোনো ছেলের কাছে কিস চেয়েছি? হৃদ শুভ্রার গাল চেপে ধরে বলল, তুই কারো কাছে যাইবি না, কারো কাছে না। শুভ্রা আরো জোরে কেঁদে দিল। হৃদ শুভ্রার গাল ছেড়ে দিল। গাল লাল হয়ে গেছে। হৃদ নরম হয়ে গেল। হৃদ শুভ্রার গালে হাত বাড়িয়ে দিতে গিয়েও আবার সরিয়ে নিল। তারপর আবার চোখ মুখ শক্ত করে বলল, আজ থেকে তুই আর আমার রুমে আসবি না, আর না আমার সামনে। না মানে না। যদি আসিস তাহলে আমি তোকে খুন করে ফাঁসিতে চড়ব, বুঝেছিস? শুভ্রা কাঁদতে কাঁদতে চলে গেল। শুভ্রা যেই হৃদের দরজায় লাথি মারল।
শুভ্রা, তুই এত অবুঝ কেন? তোর এই অবুঝতার মাঝে আমাকে বারবার ফাঁসিয়ে দিচ্ছিস কেন? কেন আমাকে অন্যদিকে টানছিস? তোর এই অবুঝতার মাঝে আমি যদি কোনো ভুল করে ফেলি, আমার বড্ড ভয় হয়। তার দুদিন পর শুভ্রা কার্ড হাতে হৃদের রুমে হাজির। হৃদ যতই চাই, যতভাবেই শুভ্রাকে দূরে রাখতে চাই না কেন, শুভ্রা ঠিকই ওর কাছে এসে পড়ে। মাম্মা, তুমি কি বলছো? আমি ওর সাথে কিভাবে কথা বলবো? ও যেভাবে বোম হয়ে ঘুরে বেড়ায়, কখন ঠাস করে ফেটে যায়। হৃদের মাম্মা মুচকি হেসে ভ্রুকুচকে বলল। বাই এনি চান্স তুই কি শুভ্রাকে ভয় পাচ্ছিস? হৃদ আমতামতা করে বলল। ভয়? আমি ওকে কেন ভয় পাবো? এই সোবরাকে আমি ছোটবেলায় কত মেরেছি, আর আমি নাকি ওকে ভয় পাবো? কি যে বলো। হৃদের মাম্মা শব্দ করে হেসে দিল। বাবা, ছেলে আমার বিয়ের আগে বউকে ভয় পেতে শুরু করেছে। হৃদ গাল ফুলিয়ে বলল। জি না। দেখো না ও কেমন আমাকে অপমান করার তালে থাকো। তাই আর কি, আমি এখন যাই। হৃদ চলে যেতেই হৃদের মাম্মা আবার হাসতে শুরু করলো। হৃদ যাচ্ছে আর মনে মনে বলছে, এ কি আর সেই প্যানপ্যানানি শুভ্রা আছে, যেই ঝাঁজ কথায় বাবারে, আমাকে কি আর আগের মতো ভয় পাবে? একদম না, কিছু বললে খেয়ে ফেলবে। শুভ্রার মাথায় একই কথা ঘুরছে, বিয়ে। শুভ্রা রুম জুড়ে পায়চারি করছে। ও মাই আল্লাহ, কি যন্ত্রণায় ফেলেছো। এখন আমি কি করি? পথ দেখাও। এই বেটা এত শান্ত আছে কি করে? সকালে নাস্তার টেবিলে দাদার কথা তো শুনেছে, তাহলে ওকে তো আমি। শুভ্রা মাথা চুলকাতে চুলকাতে বলল। কি করা যায়? হ্যাঁ, পেয়েছি। ওকে আমি হ্যাঙ্গারে ঝুলিয়ে পিটাবো। ওহ কামন শুভ্রা, मैं तेरा क्या करूं? তুই ভাব বিয়ে কি করে আটকাবি। শুভ্রার আগে ফুসফুস করতে করতে হৃদের রুমে গেল। হৃদ ল্যাপটপে কিছু একটা করছে। এতটাই মনোযোগ যে শুভ্রার দিকে খেয়াল নেই। শুভ্রার রাগে গা জ্বলছে। ও দাঁড়িয়ে আছে, অথচ তার খেয়ালই নেই। এখন শুভ্রা কি করবে, কি বলবে? শুভ্রা টেবিলের উপর থেকে একটা গ্লাস এনে ঠাস করে ফেলে দিল। হৃদ চমকে গিয়ে ফ্লোরে তাকালো। শুভ্রাকে দেখে অবাক। ফ্লোরের গ্লাস পড়ে থাকতে দেখে মনে মনে বলল, বিস্ফোরণ তাহলে ওখানে হয়েছে, ভাগ্যিস আমার মাথার উপর ফেলেনি। শুভ্রা সাপের মতো ফুঁসছে, যেন এক্ষুনি কামড়ে দেবে। হৃদ বিছানা থেকে নেমে দাঁড়াতেই শুভ্রা বলল, এই বিয়ে আমি করছি না। বাড়ির কাউকে আমি কিছু বলতে পারছি না, তাই আপনি বলবেন। হৃদ চোখ মুখ শক্ত করে শুভ্রার দিকে এগুচ্ছে। শুভ্রা হৃদের এমন রূপ দেখে ভয় পেয়ে গেল, তারপর পিছাতে লাগলো। হঠাৎ হৃদ থেমে গেল। শুভ্রা হৃদের বরাবর থেকে অন্যদিকে সরে দাঁড়ালো, তারপর নিজেকে সামলে নিয়ে হৃদের উত্তরের অপেক্ষা করছে। হৃদ অন্যদিকে ঘুরে হালকা হেসে বলল, কেন বিয়ে করতে পারবে না? শুভ্রা এই প্রথম হৃদের কণ্ঠস্বর শুনল। হৃদের কণ্ঠস্বর শুনে শুভ্রার মনে শীতল শিহরণ বয়ে গেল, আর হৃদের মুখে তুমি শুনে অবাকে চূড়াই। ক্যা বাত হে শুভ্রা, মিস্টার হার্টলেস তুমি করে বলছে। বাহ! আর বলবে বা না কেন? আমি যে তাকে আপনি করে সম্মান দিচ্ছি, তা কম কিসের? আই এম আস্কিং ইউ সামথিং। শুভ্রা ভাবনা থেকে বের হয়ে এসে বলল, আশ্চর্য, আমার ইচ্ছে আমি বিয়ে করব না। কাউকে কৈফিয়ত কেন দিব? হৃদ শুভ্রার দিকে ঘুরে বলল, আমার কি দায় পড়েছে? আমি কেন বলবো? বিয়ে না করার রিজন না বললে আমি কাউকে কিছু বলতে পারবো না। শুভ্রা ভ্রুকুচকে বলল, ওকে ফাইন, তো বিয়ে করার কি রিজন? বিয়ে করার কোনো রিজন নেই, তাই বিয়ে করব না। হৃদ পাল্টা প্রশ্ন করল, বিয়ে না করার একটা রিজন দেখাও। বিয়ে করার 1000 রিজন আমি দেখাচ্ছি। হৃদের কথা শুনে শুভ্রার রাগে গা জ্বলছে। শুভ্রা দাঁতের দাঁত চেপে বলল, কারণ আপনাকে আমার পছন্দ না। আপনি একটা অসহ্যকর মানুষ, দেখলেই রাগ উঠে যায়। হৃদ গাল চুলকে মৃদু স্বরে হেসে বলল, আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে? নতুন কিছু বলো। শুভ্রা হৃদের কথা শুনে বোকা হয়ে গেল। এভাবে ইনসাল্ট করলো? দেখুন, আপনার আমাকে পছন্দ না, আমার আপনাকে পছন্দ না। একটা বিয়ে না হওয়ার জন্য এর চেয়ে বড় রিজন আর হতেই পারে না। হৃদ শুভ্রার কিছুটা কাছে এসে বলল, কে বলল আমার তোমাকে পছন্দ না? শুভ্রা মনে মনে বলছে, আরে বাস, এখন হঠাৎ এত পছন্দ হয়ে গেল? আমাকে তো 2 চোখে কখনো দেখতে পারেনি। আমি বলদ, বিরক্তকর। আর আবার অন্য কথা, শুভ্রা কিছুটা দূরে গিয়ে চিৎকার করে বলল, আপনি একটা দুমুখো সাপ। এই যে আপনি, আমি এই পুরো মানুষটাকে ঘৃণা করি, আপনার পুরো ক্যারেক্টারকে ঘৃণা করি। আপনার ক্যারেক্টার জঘন্য।
শুভ্রার মুখে ওর ক্যারেক্টার নিয়ে কথা বলায় হৃদের প্রচণ্ড রাগ হলো। হৃদ শুভ্রার দিকে এগিয়ে গিয়ে বলল, মাই ক্যারেক্টার? আমি কি করেছি তোর সাথে? কি এমন করেছি যার জন্য আমার ক্যারেক্টার খারাপ? কোনোদিন তোকে বাজেভাবে ছুঁয়েছি? তোর হাত ধরেছি? তোর গায়ে হাত দিয়েছি? তুই দিনরাত আমার রুমে পড়ে থাকতি। আমি কি কিছু করেছি তোর সাথে? তুই এতটাই অবুঝ ছিলি, আমার উপরে এতটাই নির্ভর ছিলি, আমি চাইলেই তোর সাথে অনেক কিছু করতে পারতাম। তুই আমাকে বাধা দিতি না, কিন্তু আমি তোর কোনো সুযোগ নেইনি। বল, নিয়েছি? শুভ্রা চুপ করে আছে, কেননা প্রতিটি কথা সত্য। ছোটবেলায় অনেক অবুঝ ছিল, অনেক পাগলামি করেছে। হৃদ চেঁচিয়ে বলল। স্পিক আপ। শুভ্রা হৃদের দিকে চেয়ে বলল, না। তাহলে আমার ক্যারেক্টার খারাপ কেন? আমি তোর বিএফ হইনি তাই না? সেদিন কিস করিনি তাই? বল কেন? শুভ্রার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। দেখুন, আমি ছোট ছিলাম, না বুঝে ভুল করেছি। আমি খুব বড় ছিলাম না শুভ্রা। মেয়েরা ছেলেদের তুলনায় আগে বড় হয়, ওদের বুঝ আগে হয় ছেলেদের তুলনায়। কিন্তু আমি তোর মতো আবেগে ভেসে যাইনি, তোকে আশকারাও দেইনি। আমি তোর থেকে সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করেছি। আমি চাইনি তোর পাগলামির জন্য, বোকামির জন্য আমি কোনো ভুল করে ফেলি, তোর কোনো ক্ষতি হোক। আমার এই চাওয়ায় কোনো পাপ ছিল না। আমি কখনোই তোর খারাপ চাইনি, সব সময় আগলে রেখেছি। আমি একটা ছেলে, যে বয়সে তুই পাগলামি করেছিস সেই বয়সে ছেলেমেয়েরা অনেক আবেগপ্রবণ থাকে। আমিও ছিলাম। আমার মনও আমাকে বারবার ভুল পথে নিয়ে যেতে চাইতো, কিন্তু আমি নিজেকে সামনে নিয়েছি বারবার। কিন্তু কতবার নিজেকে সামনে নেওয়া যায় বলতো? তাই তোকে সবসময় দূরে থাকতে বলতাম। আমি তোর আশেপাশে কখনো যেতাম না। আমি চেয়েছি শুভ্রাকে যেন কোনো পাপ কলঙ্ক না ছুঁতে পারে। এটাই কি আমার ভুল ছিল? শুভ্রা কি বলবে বুঝতে পারছে না। হৃদের কথায় যুক্তি আছে, তবুও একটা কিন্তু থেকে যায়। শুভ্রা না গলে ঝাঁঝালো কণ্ঠে বলল,